নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আবারও কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করব। কেকেআর ফ্যান্সরা একটু চিন্তায় রয়েছে। মাথিসা পাতিরানা এবং হার্ষিত রানা প্রথম দিকে যদি আইপিএল মিস করে, কেকেআর এর প্লেইং 11 কেমন হতে পারে আইপিএল এর শুরুতে, এই নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে। ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। আইপিএল শুরুতে কেকেআর প্রথম দিকে কিরকম প্লেইং 11 নামবে দেখো। হার্ষিত রানা এবং মাথিসা পাতিরানা প্রথম দিকে আইপিএল মিস করতে পারে, এবং সেরকমটা যদি হয় কেকেআর এর দুটো মেন ফাস্ট বোলার সরে যাচ্ছে, সুতরাং আমাকে এমন একটা দল তৈরি করতে হবে যেখানে কেকেআর এর বোলিংটাকে স্ট্রং রেখে ব্যাটিংটাকে স্টেবল করে আমাকে ব্যালেন্স দল তৈরি করতে হবে। আর সেরকমটাই তৈরি করেছি। যেহেতু মাথিসা পাতিরানা প্রথম দিকে মিস করছেন এবং আমাদের কাছে একটা ফরেন অপশন খুলে গেল, সেখানে ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ডকে দিয়ে আমি ওপেনিং করাবো। টিম সাইফোর্ড ঢুকবে মাথিসা পাতিরানার বদলে, অর্থাৎ ফিন অ্যালেন টিম সাইফোর্ড। কেকেআর ফ্যান্সরা চেয়েছিল ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ড একসাথে ওপেনিং করুক। আর হ্যাঁ, প্রথম দিকে কিন্তু টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেনই কিন্তু কেকেআর এর হয়ে ওপেনিং করবে। 3 নম্বরে খেলবে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে। কেকেআর এর ক্যাপ্টেন থাকবে আজিঙ্ক্য রাহানে, এটা তো আমরা জেনে গিয়েছি। 4 নম্বরে ক্যামেরন গ্রিন। কেন 4 নম্বরে ক্যামেরন গ্রিন? তার কারণ আমরা জানি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার হয়ে 3 নম্বরে তেমন একটা ব্যাটিং করতে পারেনি এবং পাওয়ার প্লেতে ক্যামেরন গ্রিনের একটু অসুবিধা হচ্ছে, আমরা সেটা দেখতে পারছি। সেই জন্য আমি বলছি 4 নম্বরে ক্যামেরন গ্রিনের জন্য পারফেক্ট সুইটেবল জায়গা। সে খেলাটাকে বড় করে নিতে পারবে, সে ব্যাটিংয়ে একটু সময় পাবে, এবং সব থেকে বড় কথা, সে পাওয়ার প্লের পরে সিঙ্গেল ডবল কনভার্ট করতে পারবে। আমরা দেখতে পারছি এইবারে ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু ফাস্ট বোলারদেরকে খেলতে পারছে না এবং পাওয়ার প্লের মধ্যেই কিন্তু আউট হয়ে যাচ্ছে। তো এই জন্যই আমি ক্যামেরন গ্রিনকে 4 নম্বরে রেখেছি। একটা বিদেশি ব্যাটসম্যানেরও আমার দরকার রয়েছে মিডলে। 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে তেজস্বী সিং দাহিয়া। তেজস্বী সিং দাহিয়াকে আমি সুযোগ দেব ব্যাটিংটাকে একটু স্ট্রং করার জন্য। আগেই বলেছি বোলিং আমাদের স্ট্রং রেখে ব্যাটিংটা স্টেবল করে আমাদেরকে ব্যালেন্স দল তৈরি করতে হবে। 5 নম্বরে তেজস্বী সিং দাহিয়া। 6 নম্বরে রিঙ্কু সিং থাকবে। 7 নম্বরে রমনদীপ সিং। এতটুকু পুরো সলিড লাগছে আমার দলটা। 8 নম্বরে সুনীল নারিন। এবার সুনীল নারিনকে তুমি যেরকম খুশি ইউজ করতে পারো। সুনীল নারিনকে তুমি যখন রান দরকার হবে তখন তুমি তাকে ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়ে দিতে পারো যে রান করে দিয়ে আসো, তখন তিনি ব্যাটিং করে দিতে পারবে সুনীল নারিন। আর যখন তোমার অত্যাধিক উইকেট পড়ে যাচ্ছে, খেলাটা একটু স্টেবল দরকার, রিঙ্কু সিং সেখানে রয়েছে। রিঙ্কু সিং খেলাটা স্টেবল করতে পারবে। তো এরকম ব্যাটিং লাইন আপ হলে কেকেআর এর কোথাও সমস্যা হবে না আশা করি। 9 নম্বরে বরুণ চক্রবর্তী, অফকোর্স তাকে রাখতেই হবে। 10 নম্বরে আকাশদীপকে রেখেছি, হার্ষিত রানার জায়গায় আকাশদীপ ইন করছে। 11 নম্বরে বৈভব আরোরা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু উমরান মালিককে খেলাচ্ছি। 3টে ফাস্ট বোলার এবং কন্ডিশনকে আমরা রেসপেক্ট করব। ইডেন গার্ডেন্সের কন্ডিশন আমরা জানি ফাস্ট বোলারের একটু সুবিধা পাবে, সেই জন্য আমি 3টে ফাস্ট বোলার খেলাচ্ছি, আকাশদীপ, বৈভব আরোরা, উমরান মালিক। তোমাদের মতামত তোমরা অবশ্যই জানিয়ে দিও। 2টো স্পিনার খেলাচ্ছি, 2টো টপ ক্লাস স্পিনার আমার কাছে রয়েছে, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। টপ ক্লাস 2টো স্পিনারের কাছে আমরা 8 ওভার পুরো পাকাপোক্ত পাবো। এইবারে প্রশ্ন হচ্ছে 5টা পাকাপোক্ত বোলার পাওয়ার পর আমার একটা ষষ্ঠ বোলিং অপশন লাগবে, সেটা হবে কে? ক্যামেরন গ্রিনকে কিন্তু এইবার আইপিএলে 2 থেকে 3 ওভার মাস্ট করতে হবে, অবশ্যই কিন্তু ক্যামেরন গ্রিনকে এবারে বল করতে হবে। আমি তো বলবো রিঙ্কু সিংকে একটু হাত খুলতে হবে, 1-2 ওভার রিঙ্কুকে করতে হবে, 1-2 ওভার রমনদীপকে করতে হবে। সুতরাং তাহলে কি হবে, বোলিং অপশানসগুলো তোমার কাছে খুলে যাবে। যদি কোনো বলারের দিন খারাপ যায় তখন তুমি এক্সট্রা বোলিং নিয়ে সেই বলারটাকে রেস্ট দিতে পারবে যার দিন খারাপ যাচ্ছে। তো এই হচ্ছে প্লেইং 11-এর স্ট্রাকচার, যেখানে ফিন অ্যালেন টিম সাইফোর্ড ওপেনিং করবে বলেই দিয়েছি। আজিঙ্ক্য রাহানে 3 নম্বরে খেলাটা স্টেবল করতে পারবে। 4 নম্বরে ক্যামেরন গ্রিন, একটা বিদেশি ব্যাটসম্যান আমার দরকার মিডিলে। 5 নম্বরে তেজস্বী সিং দাহিয়া। 6 নম্বরে রিঙ্কু সিং। তেজস্বী সিং দাহিয়া খুব সুন্দর স্পিন খেলে, রিঙ্কু সিংও খুব সুন্দর স্পিন খেলতে পারে। রমনদীপ এসে স্পিনিশটা দেবে। রমনদীপ সিং এর কাজ আমরা জানি কি, রমনদীপ সিং লাস্টে 10-12 বল খেলে 25-30 রান করার মতো প্লেয়ার। রমনদীপ সিংকে আমরা ফিনিশার হিসেবে খেলাবো। 8 নম্বরে সুনীল নারিন 2-4টে তিনিও 6 মেরে দেবে, এবং তারপরে আমাদের বোলিং অপশন খুলছে। 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে আকাশদীপ, 11তে বৈভব এবং 12তে উমরান। ওভারঅল এই প্লেইং 11টা আমার ব্যালেন্স লাগছে, এবং এরপরে যখন হার্ষিত রানা ফিট হয়ে যাবে তখন আমরা দেখবো আকাশদীপ বসে গিয়ে হার্ষিত রানা সুযোগ পাচ্ছে, এবং তারপরে যখন মাথিসা পাতিরানা ফিট হবে,
ফিন অ্যালেন এবং টিম সাইফারের মধ্যে যদি কোনো একটা ব্যাটসম্যানের সিজন এইবারে ভালো না যায়, তখন আমরা সেই ব্যাটসম্যানটাকে সোয়াপ করে মাথিসা পাতিরানাকে খেলাবো। তো এই হচ্ছে কেকেআর এর মূল মন্ত্র এবং এই হচ্ছে কেকেআর এর মাস্টার প্ল্যান। এটাই হতে পারে কেকেআর এর প্রথম দিকের মাস্টার প্ল্যান। তারা একদম সিম্পল রাখবে তাদের প্লেইং ইলেভেনটা। হ্যাঁ, 18টা ম্যাচ পাবে কেকেআর। প্রথম দিকে 4-5টা ম্যাচ হয়তো হার্ষিত রানা এবং মাথিসা পাতিরানা মিস করবে। তো ওই জায়গাটা আমি এমন একটা প্লেইং ইলেভেন তৈরি করলাম যেটা ওভারঅল ব্যালেন্স লাগছে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। দেখো, এই প্লেইং ইলেভেনটার মধ্যে একটা ভালো গুণ রয়েছে, ব্যাটিংয়ে তুমি টপ অর্ডার দেখো, ভালো দুজন ফর্মে রয়েছে ফিন অ্যালেন, টিম সাইফোর্ড। আজিঙ্কে রাহানে কেমন করবে আমরা জানি না, তবে আগের সিজনে খুব ভালো করেছে। ক্যাম গ্রিন এইবারের ওয়ার্ল্ড কাপে অত্যন্ত খারাপ ফর্মে রয়েছে, না তাকে অস্ট্রেলিয়া বল করাচ্ছে, না ভালো করে ব্যাটিংয়ে ইউজ করতে পারছে। 3 নম্বরে ক্যামেরন গ্রিন খেলতে পারছে না। তো আমি ওই জন্য 4 নম্বরে ক্যামেরন গ্রিনকে দিচ্ছি। স্পিনারদেরকে ভালো খেলে ক্যামেরন গ্রিন, স্পিনারদের এসে মাঝখানে ডিস্ট্রয় করতে পারবে। এবং তুমি যদি লম্বা ব্যাটিংটা দেখো, মাঝখানে একটা ভালো বিদেশি ব্যাটসম্যান নেই, ওই জন্য আমি ক্যামেরন গ্রিনকে ওখানে সোয়াপ করে দিয়েছি। 4 নম্বরে খেলুক। 5-এ তেজস্বী খেলবে, তেজস্বী স্পিন খুব ভালো খেলে, রিঙ্কু মোটামুটি হিট করতে পারবে। হ্যাঁ, রিঙ্কু সিংকে আমি বলবো ভারতীয় দলে একটু উপরের দিকে সুযোগ দেওয়া উচিত। গৌতম গম্ভীর রিঙ্কু সিংকে নিয়ে একটু প্রমোট করেই দেখতে পারে। সুপার 8-এর আগে সব রকমের এক্সপেরিমেন্ট করেছে গৌতম গম্ভীর, তবে একটা মাত্র এক্সপেরিমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে একটু উপরের দিকে ব্যাটিং করার সুযোগ দিক। আমার মনে হচ্ছে রিঙ্কু সিং ফর্মে রয়েছে, তাকে অনেক লাস্টে ব্যাটিং করানো হচ্ছে। আমি এটাই বলবো, হার্দিক পান্ডিয়াকে 2টো ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে উপরের দিকে। পাকিস্তানের বিপক্ষে তিনি 1 বলে 0 করেছিলেন, নেদারল্যান্ডসের বিপক্ষে 21 বলে 30 করেছে। হার্দিক পান্ডিয়া যে লেভেলের প্লেয়ার আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার এই পারফরমেন্সটা ভালো না। তো আমি বলবো রিঙ্কু সিংকে দিয়ে একটু ট্রাই করা উচিত। সুপার 8-এর আগে সকল ব্যাটসম্যানদের ফর্মে নিয়ে আসা উচিত। সেই জন্য আমি বলবো কেকেআরের পুরো প্রপার জায়গা কিন্তু রিঙ্কুর 6 নম্বর, এর নিচে কিন্তু ব্যাটিং করানো উচিত না। রমনদীপ 7 নম্বরে পুরো ফ্লেক্সিবিলিটি পাবে। 8 নম্বরে সুনীল নারিনকে তুমি যেরকম খুশি ব্যবহার করতে পারো। তোমার যদি ইচ্ছে হয় আমি ফিনালের সাথে ওপেনিং করাবো, ফিনালের সাথে ওপেনিং করিয়ে কেকেআর এর মাথা মোটা ব্যাটসম্যান রোবম্যান পাওয়েলকে তুমি সুযোগ দিতে পারো। 7 নম্বরে তোমার ফিনিশার ভালো হবে। তো তোমাদের কাছে এরকম কিছু প্লেইং ইলেভেনের আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।